হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সামনে আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে হাজির হয়েছি। এখানে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে iOS 18 আপডেট সম্পর্কে। তো রিসেন্টলি আপনারা খেয়াল করে দেখবেন সবার ফোনে 18 আপডেট চলে আসছে যারা কিনা 11 এর উপর ইউজ করেন। তো এই 18 আপডেট দিলে আপনার ফোনে কি সুবিধা এবং অসুবিধা হবে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো শুরুতে আপনাদের যদি সফটওয়্যার আপডেট না করা থাকে 18টা তাহলে করে নেবেন। ফার্স্টে আপনি জেনারেলে গিয়ে সফটওয়্যারটা আপডেট করে নেবেন। যেহেতু আমার করা আছে, আপনারা দেখলেন অলরেডি আমার ডাউনলোড করা এবং সেট আপ করা আছে। তো এর কিছু সুবিধা এবং ফ্যাসিলিটি আমি লক্ষ্য করে দেখেছি যে ফোনটা আগের তুলনায় একটু বেশি স্মুথ এবং কিছু কিছু ইন্টারফেসেও পরিবর্তন এসেছে। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে ডিটেলসে আলোচনা করা যাক। তো শুরুতে যেটা হয়েছে, আপনার নতুন একটি অ্যাপস যুক্ত হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাপস। এখানে আপনি পাসকি সহ আপনার আদার্স যে ফেসবুক এবং গুগলের পাসওয়ার্ডগুলো সব এখানে অটো সেভ হয়ে থাকবে। এখানে আপনি চাইলে সব পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন, মানে বলা যায় এখানে সব আপনার জমা থাকবে পাসওয়ার্ডগুলো। এছাড়াও আরেকটি যে বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আছে এটা আপনি চাইলে ড্রাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলতে পারবেন এবং এটা কাস্টমাইজ করারও সুযোগ আছে। আগে নাকি অ্যাপেল ইউজাররা যেটা করতে পারতো না। একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, আপনি যদি কোনো ফাঁকা অংশে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তাহলে যে উপরে বাম দিকে কর্নারে একটি এডিট অপশন চলে আসবে। এই এডিট করে আপনি আপনার অ্যাপসগুলো যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন, প্লাস হচ্ছে এগুলো কাস্টমাইজ করা যাবে। আপনি কালার পরিবর্তন বলেন, বিভিন্ন পরিবর্তন এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনি যদি উপর থেকে শাটারটা নামান তাহলে দেখতে পারবেন এখানে বড় সড়ো রকমের এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। অনেক কিছু ছিল না, এখানে যুক্ত হয়েছে এবং এটা 3 পেজের সমন্বয়। দেখেন অডিও টুলস আছে এবং আপনার ওয়াইফাই ব্লুটুথ কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই প্যানেলে আরো এক্সট্রা কিছু যুক্ত করতে পারবেন, সেই অপশন আছে। এই পরিবর্তনগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে স্পেশালি। এই যে আপনি চাইলে এখান থেকে রিডিউস করতে পারবেন এবং চাইলে আপনি আরো বাড়াতেও পারবেন। সব রকম ফ্যাসিলিটি এখানে আছে। তারপরে আরেকটি যে পরিবর্তন লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে। আপনার কন্ট্যাক্ট লিস্টে আপনি ডায়াল করতে গেলে আগে আপনাকে সাজেস্টেড নাম্বারগুলো দেখাতো না। এখন আমি যদি নাম্বার তুলি তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কন্ট্যাক্টের নাম্বারগুলো আছে সবগুলো শো করে, ইভেন কতটা নাম্বার আছে তাও শো করে অ্যামাউন্ট সহকারে। এটা বিশাল একটা পরিবর্তন। তারপরে আরেকটা বিরাট পরিবর্তন হচ্ছে আপনার ভিডিওর ক্ষেত্রে। ভিডিও এবং গ্যালারির ক্ষেত্রে আমরা চাইলে দেখতে পারবো এখানে কিছু স্পেশাল ফিচারও যুক্ত হয়েছে। আপনার গ্যালারির সাইডেও আপনার বড়সড় রকমের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনার সেটিংস অপশনের গুলোতে বিশাল রকমের কিছু ইন্টারনালি পরিবর্তন এসেছে, কিছু লোগোতে এবং সেটিং এর অপশনগুলোতে, সার্চ বারে। এবার আমরা যে বড় পরিবর্তনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্যামেরাতে। তো আমরা যদি ক্যামেরাতে যাই, এবার আমরা ভিডিও স্টার্ট করলে দেখতে পারবো আপনার বাম দিকে প্লে এবং পজ নামে একটা বাটন যুক্ত হয়েছে। আগে নাকি যেটা আপনার ভিডিও করা অবস্থায় প্লে করা যেত না, একবার কেটে ফেলতে হতো, একবার আপনি চলন্ত অবস্থায় চাইলে পজ করে রাখতে পারবেন, যেটা নাকি খুবই ভালো একটা ফিচার, খুবই ভালো লেগেছে আমার। তো 18 আপডেট সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কারণ অনেক পরিবর্তন নিয়ে আসছে অ্যাপেল আমাদের জন্য। এছাড়া আপনার ব্রাউজার, অফলাইন এই সমস্ত অ্যাপগুলোতেও বিশাল পরিবর্তন নিয়ে আসছে। তো এগুলো নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যাবে। যাক, অ্যাপেল দিন দিন যে আপনার অ্যান্ড্রয়েডকে কপি করতেছে বা ওদের ফিচারগুলো আনার চেষ্টা করতেছে, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া বলতে পারেন, কারণ এগুলো খুবই দৈনন্দিন জীবনে আমাদের গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তো যাই হোক, এবার আসি আমরা এই 18 আপডেটের অসুবিধা সম্পর্কে। তো তেমন একটা অসুবিধা আমার চোখে পরিলক্ষিত হয়নি। আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে আমি আমার ব্যাটারি হেলথটা চেক করে দেখেছি, 1% ব্যাটারি হেলথ কমেছে। নর্মালি স্বাভাবিক বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।